নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ এবং অন্যান্য দর্শকগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। গুণোৎসব 2024 বিষয়বস্তুর উপর নতুন আরো একটি ভিডিও প্রস্তুত করছি আপনাদের সবার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আর কয়েকদিনের মধ্যে গুণোৎসব 2024 অনুষ্ঠিত হবে। এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024 কিভাবে অনুষ্ঠিত হবে সেটার উপর ইতিমধ্যেই একটা বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে এই গাইডলাইনটি আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সবাইকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। ইতিমধ্যে 3টি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন। যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে গুণোৎসব 2024 এর উপর প্রকাশ পাওয়া গাইডলাইন থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে স্কুল ইভালুয়েশন পার্টে কি কি ইন্ডিকেটর রয়েছে, কি কি ডেসক্রিপ্টর আছে এবং মার্কিং কিভাবে করা হবে সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাবেন আজকের এই ভিডিওতে। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে আপনারা এই ভিডিওটি আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল অংশে চলে যাই। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা গুণোৎসব 2024 এর উপর প্রকাশ পাওয়া গাইডলাইনটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইংরাজি গাইডলাইন। আপনারা এখন কভার পেজটি দেখছেন। শুরুতে বলে রাখছি, এর ঠিক আগের ভিডিওতে আমি এই গাইডলাইনে থাকা 16 নম্বর পেজের উপরের অংশ পর্যন্ত আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করেছিলাম। নিশ্চয় আপনারা ভিডিওটি দেখেছেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা এই গাইডলাইনে থাকা 16 নম্বর পেজটি দেখতে পাচ্ছেন। এই পেজের উপরের অংশ পর্যন্ত আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দর্শকগণ, আজকের এই ভিডিওতে এই গাইডলাইনে থাকা 16 নম্বর পেজের নিচের অংশে কি রয়েছে তা দেখার মধ্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। চলুন দেখে নেই এখানে কি রয়েছে। দেখুন, এখানে 2 নম্বর পয়েন্টে লেখা হচ্ছে গাইডলাইন্স ফর স্কুল ইভ্যালুয়েশন অ্যানেক্সার 2 টু বি সাবমিটেড অনলাইন বাই স্কুল অ্যান্ড এক্সটার্নাল ইভ্যালুয়েটর। তো এখানে স্কুল ইভ্যালুয়েশনের গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যানেক্সার 2। আপনারা নিশ্চয় অবগত আছেন এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024-এ স্কুল ইভ্যালুয়েশন পার্টটি অনলাইনে সাবমিট করতে হবে। এ ব্যাপারে আমি আগের ভিডিওগুলোতে আপনাদের খুব ভালোভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারাও নিশ্চয় একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। যাই হোক, এখানে নিচে লেখা হচ্ছে ফর লোয়ার প্রাইমারি। তো লোয়ার প্রাইমারি সেকশনে স্কুল ইভ্যালুয়েশন পার্টে কি কি রয়েছে এখানে তা দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমরা লোয়ার প্রাইমারি সেকশনটি দেখব। এখানে এ নম্বরে আছে কো-স্কলাস্টিক অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার এরিয়াস। তো এখানে নিচে দেখুন একটি টেবিল আছে। এই টেবিলে কি রয়েছে তা সবাইকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং এ ব্যাপারে একটা পরিষ্কার ধারণা অবশ্যই লাভ করতে হবে। এখানে দেখুন আছে ইন্ডিকেটর, আছে ডেসক্রিপ্টর এবং আছে গাইডেন্স ফর মার্কিং। তো ইন্ডিকেটর, ডেসক্রিপ্টর এবং মার্কিং এর গাইডেন্স সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। প্রথম ইন্ডিকেটরটি আমরা দেখব। প্রথমে আছে মর্নিং অ্যাসেম্বলি অ্যাজ পার অবজারভেশন, প্রাতঃসভা। এখানে ডেসক্রিপ্টর কি কি আছে চলুন দেখি। এখানে প্রথম ডেসক্রিপ্টর হচ্ছে কন্ডাক্টেড ইন ডিসিপ্লিনড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে। মর্নিং অ্যাসেম্বলি ডিসিপ্লিন এবং সিস্টেমেটিক ওয়েতে কন্ডাক্ট করা হয়েছে। অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পার্টিসিপেটেড। সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থীরা পার্টিসিপেট করেছেন। তারপর আছে এসএমসি অবলিক এসএমডিসি অবলিক এমজি মেম্বার্স আর প্রেজেন্ট। তো এসএমসি অবলিক এসএমডিসি অবলিক এমজি, এমজি হচ্ছে মাদার গ্রুপ, মেম্বারগণ উপস্থিত ছিলেন। তারপর আছে কন্ডাক্টেড অ্যাক্টিভিটিস লাইক প্রেয়ার অবলিক জাতীয় সঙ্গীত অবলিক রাষ্ট্রীয় সঙ্গীত ওথ টেকিং। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কথা বলা হচ্ছে। অ্যাক্টিভিটিস লাইক প্রেয়ার অবলিক জাতীয় সঙ্গীত অবলিক রাষ্ট্রীয় সঙ্গীত ওথ টেকিং এগুলো কন্ডাক্ট করা হয়েছে। তারপর আছে ইন্সপেকশন অফ পার্সোনেল ক্লিনলিনেস
পার্সোনাল ক্লিনলিনেস ইন্সপেকশন করা হয়েছে। তারপর আছে রিডিং অফ নাম্বার টেবিল অবলিক কুইজ অবলিক স্পিচ অন সিলেক্টেড টপিক অবলিক নিউজ পেপার রিডিং। সবশেষে দেখুন আছে ডিসকাশন অন সিগনিফিকেন্স অফ দি ডে অবলিক মেসেজেস অফ গ্রেট পার্সোনালিটি। তো সিগনিফিকেন্স অফ দি ডে উপর ডিসকাশন অবলিক মেসেজেস অফ গ্রেট পার্সোনালিটি এক্সেট্রা। তো এখানে 60টি ডেসক্রিপ্টর রয়েছে। মার্কিং কিভাবে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে ইফ অল 7 ডেসক্রিপ্টরস আর অ্যাভেলেবল 7 মার্কস। যদি 60টি ডেসক্রিপ্টর অ্যাভেলেবল থাকে 60টি মার্ক, 6টি থাকলে 6টি মার্ক, 5টি থাকলে 5টি মার্ক, 4টি থাকলে 4টি মার্ক, 3টি থাকলে 3টি মার্ক, 2টি থাকলে 2টি মার্ক, 1টি থাকলে 1 মার্ক এবং কিছু না থাকলে 0 মার্ক। পরবর্তীতে এখানে আছে অ্যাভেলেবিলিটি অফ রেকর্ড, বিভিন্ন রেকর্ড অ্যাভেলেবিলিটি অ্যাজ পার রেকর্ডস অ্যান্ড অবজারভেশন। এখানে কি কি ডেসক্রিপ্টর আছে এবার আমরা দেখব। প্রথমে আছে প্রসিডিংস অফ এসএমসি অবলিক এসএমডিসি মিটিং অ্যান্ড পিটিএম। এসএমসি অবলিক এসএমডিসি মিটিংস এর প্রসিডিংস এবং পিটিএম এর প্রসিডিংস। তো এগুলোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রেকর্ড অ্যাভেলেবিলিটির কথা এখানে বলা হচ্ছে। তারপর আছে কো-স্কলাস্টিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন কো-স্কলাস্টিক অ্যাক্টিভিটিস এর সঙ্গে সম্পর্কিত রেকর্ড। তারপর আছে ইউটিলাইজেশন অফ গ্রান্টস, গ্রান্ট ইউটিলাইজেশন বা অনুদান ইউটিলাইজেশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রেকর্ড। তারপর আছে অ্যাটেন্ডেন্স, ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স, শিক্ষক শিক্ষয়িত্রীদের অ্যাটেন্ডেন্স ইত্যাদি অ্যাটেন্ডেন্সের কথা এখানে বলা হচ্ছে, এর সঙ্গে সম্পর্কিত রেকর্ডগুলো। তারপর আছে ইভালুয়েশন, মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত রেকর্ডগুলো। তারপর আছে ইউডাইস ফর্ম এবং সবশেষে আছে বায়োডাইভার্সিটি রেজিস্টার। তো এখানে কি কি ডেসক্রিপ্টর আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মার্কিং এর ব্যাপারটা এবার দেখবো। ইফ অল 7 ডেসক্রিপ্টরস আর অ্যাভেলেবল 7 মার্ক, 60টি ডেসক্রিপ্টর অ্যাভেলেবল থাকলে 7 মার্ক, একইভাবে 6টি থাকলে 6 মার্ক, 5টি থাকলে 5 মার্ক, 4টি থাকলে 4 মার্ক, 3টি থাকলে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক এবং কিছু না থাকলে 0 মার্ক। পরবর্তীতে আছে 3 নম্বর ইন্ডিকেটর পোস্ট গুণোৎসব ইনিশিয়েটিভস এজ পার রেকর্ডস অ্যান্ড ডিসকাশন। এখানে কি কি ডেসক্রিপ্টর আছে চলুন দেখি। স্টুডেন্ট অ্যান্ড স্কুল রিপোর্ট কার্ডস শেয়ার্ড উইথ প্যারেন্টস অবলিক গার্জিয়ানস এসএমসি অবলিক এসএমডিসি। স্টুডেন্ট এবং স্কুলের রিপোর্ট কার্ডগুলো প্যারেন্টস অবলিক গার্জিয়ান এসএমসি অবলিক এসএমডিসি মেম্বারগণের সাথে শেয়ার করা হয়েছে। কোয়েশ্চন ওয়াইজ রেসপন্সেস অফ স্টুডেন্টস অ্যানালাইজড, ছাত্রছাত্রীদের কোয়েশ্চন ওয়াইজ রেসপন্সগুলো অ্যানালাইজ করা হয়েছে। রিমিডিয়াল সাপোর্ট ইনক্লুডিং রেগুলার চেকিং অফ ইভালুয়েশন কপিস। তো এই হচ্ছে 3টি ডেসক্রিপ্টর। মার্কিং এর ব্যাপারটা দেখবো। ইফ অল 3 ডেসক্রিপ্টরস আর অ্যাভেলেবল 3 মার্কস, 2টা থাকলে 2 মার্ক, 1টা থাকলে 1 মার্ক এবং কোনো কিছু না থাকলে 0 মার্ক। পরবর্তীতে আছে স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটা হচ্ছে পরবর্তী ইন্ডিকেটর অবজারভেশন অ্যান্ড ইন্টারাকশন। এখানে কি কি ডেসক্রিপ্টর আছে একটু দেখে নেই। স্পোর্টস আইটেমস আর অ্যাভেলেবল, স্পোর্টস আইটেম অ্যাভেলেবল আছে। স্পোর্টস ইকুইপমেন্ট অ্যান্ড স্টক পজিশন আর মেনটেন, স্পোর্টস ইকুইপমেন্ট এবং স্টক পজিশন মেনটেন করা আছে। স্পোর্টস ক্লাসেস কন্ডাক্টেড, স্পোর্টস ক্লাস কন্ডাক্ট করা হয়েছে। স্পোর্টস আর অর্গানাইজড উইকলি অবলিক মান্থলি। এই হচ্ছে ডেসক্রিপ্টর। মার্কিং এর ব্যাপারটা দেখবো। ইফ অল 4 ডেসক্রিপ্টরস আর অ্যাভেলেবল 4 মার্কস, 4টি ডেসক্রিপ্টর থাকলে 4 মার্ক, 3টি থাকলে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক এবং কিছু না থাকলে 0 মার্ক। পরবর্তীতে আছে ইনোভেটিভ প্র্যাকটিসেস, এখানে ডেসক্রিপ্টর হিসাবে আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মনিটরিং, একাডেমিক ইমপ্রুভমেন্ট, রিসোর্স মোবিলাইজেশন। মার্কিং এর ব্যাপারটা দেখবো। ইফ 4 ডেসক্রিপ্টরস হ্যাভ বিন ফুলফিলড 4 মার্কস, যদি 4টি ডেসক্রিপ্টর ফুলফিল করা হয় 4 মার্ক। একইভাবে 3টি করা হলে 3 মার্ক, 2টি করা হলে 2 মার্ক, 1টি করা হলে 1 মার্ক, যদি কিছু করা হয়নি তাহলে 0 মার্ক। ইউজ অফ লাইব্রেরি, লাইব্রেরির ব্যবহার ডেসক্রিপ্টর হিসাবে এখানে আছে লাইব্রেরি বুকস আর ইস্যুড অন রেগুলার বেসিস, রেগুলার বেসিসে লাইব্রেরি বুকস গুলো ইস্যু করা হয়েছে। স্টুডেন্টস আর আস্কড টু রাইট অন এক্সপিরিয়েন্স অবলিক লার্নিং পয়েন্টস আফটার রিডিং লাইব্রেরি বুকস এবং সবশেষে আছে রিডিং অ্যান্ড লাইব্রেরি পিরিয়ড আর হেল্ড এজ পার ক্লাস রুটিন, ক্লাস রুটিন অনুযায়ী রিডিং এবং লাইব্রেরি পিরিয়ড হয়েছে। এখানে মার্কিং এর ব্যাপারটা দেখবো। ইফ 3 ডেসক্রিপ্টরস আর অ্যাভেলেবল 3 মার্কস, একইভাবে 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক এবং কিছু না থাকলে 0 মার্ক। 7 নম্বর ইন্ডিকেটর হিসাবে আছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি FLN। এখানে ডেসক্রিপ্টর কি কি আছে। স্কুলস আর ইউজিং TLMs অফ নিপুণ আসাম, নিপুণ আসামের TLM গুলো বিদ্যালয় ব্যবহার করছে। টিচার্স হ্যাভ অ্যাটেন্ডেড ট্রেনিং প্রোগ্রাম অন নিপুণ অসম, নিপুণ অসমের উপর ট্রেনিং প্রোগ্রামে
শিক্ষক শিক্ষিকারা অ্যাটেন্ড করেছেন। টিচার্স আর অ্যাসেসিং চিলড্রেন্স লার্নিং অ্যাচিভমেন্ট, শিক্ষকরা ছাত্রছাত্রীদের লার্নিং অ্যাচিভমেন্ট অ্যাসেস করছেন। তো এখানে তিনটি ডেসক্রিপ্টর রয়েছে, মার্কিং এর ব্যাপারটা দেখবো। ইফ অল থ্রি ডেসক্রিপ্টরস আর অ্যাভেলেবল 3 মার্কস, তিনটা থাকলে 3 মার্ক, দুইটা থাকলে 2 মার্ক, একটি থাকলে 1 মার্ক এবং কিছু না থাকলে 0 মার্ক। ডিসপ্লে অফ ইম্পর্টেন্ট ম্যাটার্স এজ পার অবজারভেশন, big size photograph with phone number of all teachers from lower class to highest class in front of the head teacher room or in baranda common area of the school. পরবর্তীতে আছে ইম্পর্টেন্ট অবলিক ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, গুরুত্বপূর্ণ এবং জরুরি কন্ট্যাক্ট নাম্বার। তারপর আছে পোস্টার অন সেফটি প্লেস, সেফটি প্লেসের উপর পোস্টার, ফটোগ্রাফ অফ লাচিত বরফুকন, লাচিত বরফুকনের ফটোগ্রাফ। তো এই হচ্ছে ডেসক্রিপ্টর গুলো। মার্কিং এর ব্যাপারটা দেখবো। ইফ 4 ডেসক্রিপ্টরস হ্যাভ বিন ফুলফিলড 4 মার্কস, যদি 4টি ডেসক্রিপ্টর ফুলফিল করা হয় 4 মার্ক, একইভাবে 3টি করা হলে 3 মার্ক, 2টি ডেসক্রিপ্টর ফুলফিল করা হলে 2 মার্ক, একটি করা হলে 1 মার্ক। পরবর্তীতে 9 নম্বর ইন্ডিকেটর হিসাবে আছে টিচার অ্যাটেন্ডেন্স অফ লাস্ট 3 মান্থস, শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি লাস্ট 3 মাসের এস পার শিক্ষা সেতু অ্যাপ, শিক্ষা সেতু অ্যাপ অনুযায়ী। ডেসক্রিপ্টর হিসাবে আছে 100% 5 মার্কস, যদি 100% থাকে 5 marks, 90 to 99%, 4 marks, 80 to 89%, 3 marks, below 80%, 0 marks to be allotted as indicated। এখানে মার্কসের ব্যাপারটা দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 10 নম্বর হচ্ছে ইন্সপেকশন অবলিক একাডেমিক ভিজিট বাই অফিসিয়ালস এজ পার ইন্সপেকশন রেজিস্টার। এখানে কি ডেসক্রিপ্টর রয়েছে? at least 3 times academic inspection by BEEO oblique SI, observation notes are available in school visit register, school visit observation are discussed in the meeting of SMC oblique SMDC, PTA and follow up action is taken। এগুলো হচ্ছে ডেসক্রিপ্টর। মার্কিং এর ব্যাপারটা এখানে ডান পাশে দেওয়া হচ্ছে। if all 3 descriptors are available, 3টি থাকলে 3 মার্ক, একইভাবে 2টি থাকলে 2 মার্ক, একটি থাকলে 1 মার্ক, যদি কিছু না থাকে তাহলে 0 মার্ক। PM পুষণ earlier known as MDMs as per observation। এখানে অনেকগুলো ডেসক্রিপ্টর রয়েছে, একে একে এগুলো দেখবো। hot cook midday meal provided to the children in school as per weekly suggestive menu on regular basis। তো দেওয়া হয়েছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েস নয় উত্তর দিতে হবে। তারপর আছে স্কুল হ্যাজ ডিসপ্লেড সাজেস্টিভ ফুড মেনু অ্যান্ড ক্যালোরি নর্মস ইন দি প্রমিনেন্ট প্লেস অফ স্কুল ক্যাম্পাস। এখানে সাজেস্টিভ ফুড মেনু এবং ক্যালোরি নর্মসের কথা বলা হচ্ছে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েস নয় উত্তর দিতে হবে। পরবর্তীতে আছে রাইস অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস আর স্টোরড ইন এ হাইজেনিক ম্যানার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট ফর ওয়েস্ট ডিসপোজাল, হ্যান্ড ওয়াশিং, ক্লিনিং ইউটেন্সিলস আর অ্যাভেলেবল। ইয়েস অবলিক নয় উত্তর দিতে হবে। তারপর আছে স্কুল নিউট্রিশন গার্ডেন, কিচেন গার্ডেন ইজ অ্যাভেলেবল, কিচেন গার্ডেন অ্যাভেলেবল কিনা স্কুলে, ইন স্কুল। ইয়েস অবলিক নয় উত্তর দিতে হবে। তারপর আছে রেজিস্টার্স বাই ফুড গ্রেইনস রেজিস্টার, ডেইলি পারফরমেন্স রেকর্ড রেজিস্টার, অ্যাকাউন্টস মেনটেনেন্স রেজিস্টার and food testing registers are properly maintained। yes oblique no। তো এখানে বিভিন্ন রেজিস্টারের কথা উল্লেখ আছে, আবার বলে দিচ্ছি। রেজিস্টার গুলো হবে ফুড গ্রেইনস রেজিস্টার, ডেইলি পারফরমেন্স রেকর্ড রেজিস্টার, অ্যাকাউন্টস মেনটেনেন্স রেজিস্টার এবং ফুড টেস্টিং রেজিস্টার। তো এখানে 5টি ডেসক্রিপ্টর আছে। মার্কিং এর ব্যাপারটা একটু বলে দিই। if all 5 descriptors are available 5 marks, একইভাবে 4টি থাকলে 4 মার্ক, 3টি থাকলে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক এবং একটি থাকলে 1 মার্ক। সবশেষে যদি কিছু না থাকে তাহলে 0 মার্ক। 12 নম্বর ইন্ডিকেটর হিসাবে আছে টুইনিং অবলিক পার্টনারশিপ, স্কুল টুইনিং প্রোগ্রাম। এখানে ডেসক্রিপ্টর হিসাবে আছে স্কুল কাভার্ড আন্ডার টুইনিং অবলিক পার্টনারশিপ, স্কুল টুইনিং অবলিক পার্টনারশিপ প্রোগ্রামে কভার করা হয়েছে কিনা। তারপর আছে মান্থলি অ্যাক্টিভিটিস by school visit, sports activities, lesson demo by exchanging teachers of both schools etc. are conducted। এগুলো কন্ডাক্ট করা হয়েছে কিনা। এখানে মার্কিং এর ব্যাপারটা একটু বলে দিই। if all 2 descriptors are available 2 marks, একটি থাকলে 1 মার্ক, কিছু না থাকলে 0 মার্ক। সবশেষে আছে ইউনিফর্ম, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। এখানে ডেসক্রিপ্টর গুলো হচ্ছে রিসিভ 2 pairs of very good quality uniform, যদি হয় তাহলে 3 মার্কস, রিসিভ 2 pairs but quality
অফ দি ম্যাটেরিয়াল ইজ পুয়ার, তাহলে 1 মার্ক। মার্কস টু বি অ্যালটেড অ্যাজ ইন্ডিকেটেড, এখানে মার্কের ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে বি নম্বরে আছে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। এখানে কি কি আছে একটু দেখব। এখানে ইন্ডিকেটর অবলিক অ্যাক্টিভিটি রয়েছে, ডেসক্রিপ্টর রয়েছে এবং গাইডেন্স ফর মার্কিংও রয়েছে। প্রথমে আছে মনিটরিং অ্যাজ পার রেকর্ডস অ্যান্ড ইন্টারাকশন। ডেসক্রিপ্টর হিসাবে আছে ভিজিট স্কুল রেগুলারলি, স্কুল ভিজিট করেন। মনিটরস অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এটাও করেন। মনিটরস টাইমিং অফ স্কুল ফাংশনিং, মনিটর করেন। তারপর আছে হেল্পস ইন ট্রেকিং ড্রপ আউট স্টুডেন্টস অ্যান্ড ব্রিঙ্গিং দেম ব্যাক, ড্রপ আউট ছাত্রছাত্রীদের ট্র্যাক করতে হেল্প করেন এবং পরবর্তীতে তাদের বিদ্যালয় পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেন। তারপর আছে অ্যারেঞ্জমেন্ট অফ রিমিডিয়াল সাপোর্ট ইনভলভিং লোকাল ইউথ অবলিক ক্লাব অবলিক এনজিও অবলিক রিটায়ার্ড এডুকেটেড পারসনস। তারপর আছে স্কুল ভিজিট অবজারভেশনস আর ডিসকাসড ইন মিটিং অফ এসএমসি অবলিক এসএমডিসি পিটিএ। ফলো আপ অ্যাকশন অন অবজারভেশন অবলিক রিপোর্টস ইজ টেকেন। তো এগুলো হচ্ছে ডেসক্রিপ্টর। এখানে মার্কিং এর ব্যাপারটা বলা হচ্ছে ইফ 7 ডেসক্রিপ্টরস আর अवेलेबल 7 মার্কস। একইভাবে 6টি থাকলে 6 মার্ক, 5টি থাকলে 5 মার্ক, 4টি থাকলে 4 মার্ক, 3টি থাকলে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক এবং কিছু না পাওয়া গেলে 0 মার্ক। পরবর্তীতে আছে সাপোর্ট অ্যাজ পার রেকর্ড। এখানে ডেসক্রিপ্টর গুলো একটু দেখব। ইনক্রিজ অফ এনরোলমেন্ট, ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ইনক্রিজ করার ক্ষেত্রে কি ধরনের সহায়তা বা সাপোর্ট প্রদান করা হয়। তারপর আছে একাডেমিক সাপোর্ট থ্রু ক্লাসরুম ট্রানজাকশন, কন্ট্রিবিউশন অফ লাইব্রেরি বুকে কন্ট্রিবিউশন অফ অ্যাসেট অবলিক ম্যাটেরিয়ালস, এখানে বিভিন্ন অ্যাসেট অবলিক ম্যাটেরিয়াল কথা বলা হচ্ছে। তারপর আছে সম্প্রীতি বুঝন, এখানে কি ধরনের সাপোর্ট প্রদান করেন। অর্গানাইজ স্পোর্টস অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, এগুলো অর্গানাইজ করতে সাপোর্ট প্রদান করেন। তারপর আছে রেগুলার অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। তো এই হচ্ছে ডেসক্রিপ্টর। এখানে মার্কিং এর ব্যাপারটা দেখব। ইফ 7 ডেসক্রিপ্টরস আর अवेलेबल 7 মার্কস। একইভাবে 6টি अवेलेबल থাকলে 6 মার্ক, 5টি থাকলে 5 মার্ক, 4টি থাকলে 4 মার্ক, 3টি থাকলে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক এবং কিছু না থাকলে 0 মার্ক। 3 নম্বর ইন্ডিকেটর হিসাবে আছে এসএমসি অবলিক এসএমডিসি ইনভলভমেন্ট as per record and interaction, identification of out of school children and observation of dropout prevention week, monitoring of utilization of grants, বিভিন্ন গ্রান্ট ইউটিলাইজেশনে মনিটরিং, হাইজেনিক প্র্যাকটিসেস, এখানে বিভিন্ন হাইজেনিক প্র্যাকটিসের কথা উল্লেখ আছে। পরবর্তীতে আছে হোম ভিজিট অফ ইররেগুলার স্টুডেন্টস বাই এসএমসি অবলিক এসএমডিসি মেম্বার্স। তো এই হচ্ছে ডেসক্রিপ্টর। মার্কিং এর ব্যাপারটা দেখবো। ইফ 4 ডেসক্রিপ্টরস আর अवेलेबल 4 মার্কস, 3টি থাকলে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক, কিছু না পাওয়া গেলে 0 মার্ক। পরবর্তীতে আছে বিদ্যাঞ্জলি, এখানে ডেসক্রিপ্টর হিসাবে আছে স্কুল হ্যাজ রেজিস্টার্ড ইন দ্য পোর্টাল, বিদ্যাঞ্জলি পোর্টালে স্কুল রেজিস্টার করেছে। ভলান্টিয়ার সাপোর্ট ইন স্কুলস সার্ভিসেস অবলিক অ্যাসেটস। তো এই হচ্ছে দুইটি ডেসক্রিপ্টর। মার্কিং হচ্ছে ইফ অল 2 ডেসক্রিপ্টরস আর अवेलेबल 2 মার্কস, if 1 descriptor is available 1 mark, none 0 mark. First number আছে alumni and parent teacher association PTA as per record exist আছে functional PTA meetings are conducted monthly, PTA meeting monthly conduct করা হয়। contribution from alumni services oblique assets, এখানে 4টি ডেসক্রিপ্টর আছে। মার্কিং কিভাবে হবে? if all 4 descriptors are available 4 marks, যদি 3টি থাকে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক, কিছু না থাকলে 0 মার্ক। 6 নম্বর আছে আদার এরিয়াস এস পার রেকর্ডস, অর্গানাইজ হেলথ ক্যাম্প অর্গানাইজ করা হয়। এনশিওর টোবাকো ফ্রি এনভায়রনমেন্ট ইন দ্য স্কুল ক্যাম্পাস টোবাকো ফ্রি এনভায়রনমেন্ট এনশিওর করা হয়। তারপর আছে প্ল্যান্টেশন অ্যান্ড নার্চারিং অফ প্ল্যান্টস, পরবর্তীতে আছে অ্যাওয়ারনেস এগেইনস্ট আর্লি ম্যারেজ, সাবস্টেন্স অ্যাবিউজ এক্সেট্রা, এ বিষয়ে অ্যাওয়ারনেস করা হয়। তারপর আছে সাপোর্ট ইন এনশিওরিং মেন্টাল হেলথ অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এনশিওর ইনক্লুসিভ এনভায়রনমেন্ট ইন স্কুল। তো এই হচ্ছে কয়েকটি ডেসক্রিপ্টর। মার্কিং এর ব্যাপারটা একটু বলে দিই। ইফ 6 ডেসক্রিপ্টরস আর अवेलेबल 6 মার্কস, 5টি থাকলে 5 মার্ক, 4টি থাকলে 4 মার্ক, 3টি থাকলে 3 মার্ক, 2টি থাকলে 2 মার্ক, 1টি থাকলে 1 মার্ক এবং কিছু না থাকলে 0 মার্ক। পরবর্তীতে সি পয়েন্টটি দেখবো।
অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউটিলাইজেশন অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস। এখানে অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউটিলাইজেশন অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার ফ্যাসিলিটিস এর ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। দিস এরিয়া উইল নট বি কনসিডার্ড ফর গ্রেডিং অফ স্কুলস। এই বিষয়টি আপনাদের নিশ্চয় জানা আছে যে স্কুল ইনফ্রাস্ট্রাকচার পার্টি স্কুলের গ্রেডিং এ কনসিডার করা হবে না। এখানে কিছু ইন্ডিকেটর এবং ডেসক্রিপটর আছে, এগুলো একবার দেখে নেই। ইন্ডিকেটর আছে, প্রথম ইন্ডিকেটরটি হচ্ছে টাইপ অফ স্কুল। এখানে ডেসক্রিপটর উইল টিক অর রাইট এজ অ্যাপ্লিকেবল। এ হচ্ছে পার্মানেন্ট পাক্কা বিল্ডিং, বি হচ্ছে টেম্পোরারি কাঁচা বিল্ডিং, সি হচ্ছে পার্মানেন্ট বাট ড্যামেজ অবলিক ডিলাপিটেড, ডি হচ্ছে ওয়েদার গভট বিল্ডিং, ইয়েস অবলিক নয় উত্তর দিতে হবে। ইফ নো, টেম্পোরারি অ্যাকোমোডেশন ইন রেন্টেড অবলিক লিজড প্রেমিসেস। পরবর্তীতে আছে ইলেকট্রিফিকেশন। এখানে কিছু ডেসক্রিপটর রয়েছে। এক্সটার্নাল ইলেকট্রিক্যাল কানেকশন অ্যাভেলেবল ফ্রম এপিডিসিএল, ইয়েস নয় উত্তর দিতে হবে। ইফ নো, যদি না হয় আগের উত্তর, তাহলে ওয়েদার সোলার পাওয়ার প্ল্যান্ট অ্যাভেলেবল, ইয়েস নয় উত্তর দিতে হবে। ইন্টারনাল ইলেকট্রিফিকেশন উইথ প্রপার ওয়ারিং সুইচেস অ্যান্ড সকেটস, ইয়েস নয় উত্তর দিতে হবে। সাফিসিয়েন্ট সিলিং ফ্যান্স বাল্ব অবলিক টিউবস অ্যাভেলেবল, এগুলো অ্যাভেলেবল আছে কিনা, সাফিসিয়েন্ট, ইয়েস নয় উত্তর দিতে হবে। পরবর্তীতে আছে ক্লাসরুমস, অ্যাভেলেবিলিটি অফ সেপারেট ক্লাসরুম ফর ইচ ক্লাস, ইয়েস নয় উত্তর দিতে হবে, অ্যাভেলেবল আছে কিনা ক্লাসরুম। তারপর আছে ইফ নো, হাউ মেনি এডিশনাল ক্লাসরুমস রিকোয়ার্ড। যদি উপরের অপশনে উত্তর ন হয়ে থাকে তাহলে হাউ মেনি এডিশনাল ক্লাসরুমস রিকোয়ার্ড এখানে লেখার সুযোগ আছে। ইজ দেয়ার এনি টেম্পোরারি পার্টিশন ইউজড ফর সেপারেশন অফ ডিফারেন্ট ক্লাসেস, পার্টিশনের ব্যাপারটা এখানে এসে যাচ্ছে, ইয়েস নয় উত্তর দিতে হবে। ইফ ইয়েস, নাম্বার অফ পার্মানেন্ট পার্টিশনস রিকোয়ার্ড, এখানে লেখার সুযোগ আছে। নাম্বার অফ ক্লাসরুমস রিকোয়ার ফর মেজর রিপেয়ারিং, মেজর রিপেয়ারিং যদি দরকার পড়ে ক্লাসরুমের, তাহলে এখানে নাম্বার লিখে দেওয়ার সুবিধা রয়েছে। তারপর আছে ওয়াটার অ্যাভেলেবিলিটি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল, সেফ ড্রিঙ্কিং ওয়াটার আছে, ইয়েস নয় উত্তর দিতে হবে। ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল ফ্রম জেজেএম, জেজেএম হচ্ছে জল জীবন মিশন অবলিক আরবান অর লোকাল ওয়াটার সাপ্লাই স্কিম অবলিক আদার্স। ইজ দি ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি ফাংশনাল, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি ফাংশনাল কিনা, ইয়েস নয় উত্তর দিতে হবে। ওয়েদার ওয়াটার কোয়ালিটি টেস্টিং রিপোর্ট অ্যাভেলেবল, ওয়েদার ওয়াটার কোয়ালিটি টেস্টিং রিপোর্ট অ্যাভেলেবল উইদিন লাস্ট 6 মান্থ, এ ব্যাপারটি খেয়াল রাখতে হবে, ইয়েস নয় উত্তর অবশ্যই দিতে হবে। তারপর আছে টয়লেট ফ্যাসিলিটিস, সেপারেট টয়লেট ফর বয়েজ অ্যান্ড গার্লস, সেপারেট টয়লেট বয়েজ অ্যান্ড গার্লস আছে কিনা, ইয়েস নয় উত্তর দিতে হবে। রানিং ওয়াটার অ্যাভেলেবল ইন ইউরিনালস অবলিক টয়লেটস, ইউরিনালস এবং টয়লেটগুলোতে রানিং ওয়াটার অ্যাভেলেবল কিনা, ইয়েস নয় উত্তর দিতে হবে। টয়লেটস আর মেনটেন রেগুলারলি, মেনটেন করা হয় কিনা, ইয়েস নয় উত্তর দিতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ইনসিনারেটর ইন গার্লস টয়লেট, ইয়েস নয় উত্তর অবশ্যই দিতে হবে। হ্যান্ড ওয়াশিং স্টেশন, প্রপার হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল উইথ রানিং ওয়াটার অ্যান্ড সোপ, ইয়েস নয় উত্তর দিতে হবে। ফার্নিচার, ডেস্ক বেঞ্চেস অ্যাডুকুয়েটলি অ্যাভেলেবল ফর অল স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীদের জন্য অ্যাডুকুয়েটলি ডেস্ক বেঞ্চ অ্যাভেলেবল আছে, ইয়েস নয় উত্তর দিতে হবে। ইফ নো, যদি আগের উত্তরটি ন হয়, প্লিজ স্পেসিফাই নাম্বার অফ স্টুডেন্টস ফর হুম এডিশনাল ডেস্ক বেঞ্চ আর রিকোয়ার্ড, এখানে নাম্বার লিখার সুযোগ আছে। টেবিল অ্যান্ড চেয়ার অ্যাডুকুয়েটলি অ্যাভেলেবল ফর অল টিচার্স, ইয়েস নয় উত্তর দিতে হবে। ইফ নো, যদি না হয়, নাম্বার অফ পেয়ার্স রিকোয়ার্ড এখানে লিখে দেওয়া যাবে। স্কুল ইজ দিব্যাং ডিজেবল ফ্রেন্ডলি, এটা হচ্ছে পরবর্তী ইন্ডিকেটর, এখানে ডেসক্রিপ্টর গুলো একটু দেখবো। ওয়েদার দ্য স্কুল ইজ ব্যারিয়ার ফ্রি, ইয়েস নয় উত্তর দিতে হবে। র্যাম্প উইথ রেল ইজ অ্যাভেলেবল, ইয়েস নয় উত্তর দিতে হবে। স্কুল হ্যাজ CWSN ফ্রেন্ডলি টয়লেট, ইয়েস নয় উত্তর দিতে হবে। ইন্টারনেট ফ্যাসিলিটি, এখানে কি কি ডেসক্রিপ্টর আছে একটু দেখবো। অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেট ফ্যাসিলিটি, ইয়েস নয় উত্তর দিতে হবে, ইন্টারনেট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে কিনা। বি হচ্ছে হুইচ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP কানেকশন অ্যাভেলেবল ইন দি এরিয়া, কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কানেকশন অ্যাভেলেবল আছে এই এরিয়াতে। এখানে অপশন আছে জিও, এয়ারটেল, BSNL, ভোডাফোন, ঠিক করতে হবে। তারপর আছে ইউনিফর্ম, ওয়েদার ইউনিফর্ম প্রোভাইডেড টু অল স্টুডেন্টস ইন দি ফিনান্সিয়াল ইয়ার 2022-23, ইয়েস নয় উত্তর দিতে হবে। ইফ ইয়েস, যদি আগের রেসপন্স ইয়েস হয়, কোয়ালিটি অফ
ইউনিফর্ম, এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। অপশনগুলো হচ্ছে ভেরি গুড, গুড, এভারেজ, পুয়ার। সবশেষে এখানে 11 নম্বর সিরিয়ালে একটি ইন্ডিকেটর আছে, বালা, বিল্ডিং এস, লার্নিং এইড। এখানে ডেসক্রিপ্টর হচ্ছে ওয়েদার দ্য স্কুল হ্যাজ বালা ফিচার্স, ইয়েস নয় উত্তর দিতে হবে। তো এই হচ্ছে লোয়ার প্রাইমারি সেকশন। লোয়ার প্রাইমারি সেকশনে স্কুল ইভ্যালুয়েশন পার্টে কি কি রয়েছে আপনারা নিশ্চয় তার একটা ধারণা পেয়েছেন। আজকের এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা করছি আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করছি এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন এবং এ ব্যাপারে একটা পরিষ্কার ধারণা লাভ করতে পেরেছেন। আপার প্রাইমারি সেকশনে স্কুল ইভ্যালুয়েশন পার্টে কি কি থাকবে তা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.